সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি ডক্টর আবুল কাশিম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। রবের শান্তির রাজ্যে আপনারা যেখানেই থাকুন না কেন, আমরা সবাই মিলে যদি কোরআনের মহাসত্যকে জেনে বিশ্বাস করে আমল করে জীবন কাটাই, আর এই মহাসত্যকে যদি অন্যদেরকে আমরা জানানোর জন্য মেহনত করি, তাহলে অবশ্যই আল্লাহ আমাদেরকে এই কালে সুখ দিবেন এবং পরকালেও সুখ দিবেন। যে সমস্ত লোকেরা মানবরচিত গ্রন্থকে নিয়ে রবের শান্তির রাজ্যে ঘুরে বেড়াচ্ছে, হোক তারা মুসলমান শিয়া সুন্নি সালাফিদেরকেও, হোক তারা ইহুদি খ্রিস্টান মাজুসি আশরাকু, এমনকি বৌদ্ধ শিখ জৈন বা অন্যান্যরাই হোক না কেন, কোরআন কোনোভাবেও ওই সমস্ত লোকদেরকে সাপোর্ট করে না যারা কিনা মানব রচিত গ্রন্থ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। মানব রচিত গ্রন্থ যারা মেনে চলেছে, এমনকি রব্বানি নিজামের বিপরীত, নিজামে রব্বানির বিপরীত, আল কোরআনের বিপরীত যারা গণতন্ত্র মেনে চলেছে, রাজতন্ত্র মেনে চলেছে, সমাজতন্ত্র মেনে চলেছে, মোল্লাতন্ত্র মেনে চলেছে, এরা সবাই মুশরিকিনদের অন্তর্ভুক্ত। আর এদের যত বিচারক রয়েছে, তাদের সকলের জন্য কোরআনের 5 নম্বর সূরা আল মাইদা এর 43 থেকে 48 আয়াতগুলি যখন আমরা পড়ি, তখন দেখতে পাই কোরআন বিরোধী কোনো ফয়সালা যারা দিবে তারা সবাই কাফের হবে, ফাসিক হবে, জালিম হবে। তবেই তো বলা হচ্ছে ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুজ জালিমুন। রবের বিধানকে এক পাশে রেখে যারা মানব রচিত গ্রন্থ থেকে ফয়সালা দিবে, এই ফয়সালা দাতাদেরকে আল্লাহ বলছেন এরা কাফের, ফাসিক এবং জালিম। এখন আপনাকে আমাকে ফাইনাল করতে হবে, আমরা যদি রবের শান্তির রাজ্যে দ্বীন ইসলামের উপরে কায়েম থাকতে পারি, তাহলে অবশ্যই আমরা এই কালে শান্তি পাব এবং পরকালেও শান্তি পাব। অন্যথায় যারা রব্বানি সিস্টেমকে বাদ দিয়ে মানুষের বানানো কোনো সিস্টেমকে আপনায় জীবন কাটাবে, তারা অন্তত এই পৃথিবীতে সুখ পাবে না, অতীতেও পায়নি। আমাদের স্পিরিচুয়াল ফাদার বাবা আদম ইব্রাহিম রাসূল যখন তার জন্মদাতা পিতা আজরকে বললেন,
যে আমার কাছে যে তথ্য রয়েছে যা তোমার কাছে নেই, এই তথ্য মতে যদি তুমি জীবন কাটাও, আমার অনুসারী হও, তাহলে আমি তোমাকে সিরাতান সাবিয়া, সোজা পথ দেখাতে পারবো। আদার দেন তোমাকে পথভ্রষ্ট হয়ে জীবন কাটাতে হবে আর পরকালে দাও দাও করে আগুনে জ্বলতে হবে। আর এই কথাগুলি যখন আমরা 19 নম্বর সূরা মারিয়ামের 41 থেকে 50 আয়াতগুলি পড়ি তখন খুঁজে পাই। তাই আসুন আমরা সবাই রবের শান্তির রাজ্যে যে যেখানেই থাকি না কেন, রব্বানি সিস্টেমকে মেনে নিজেদের জীবন পরিচালনা করি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।